আমি পড়াশোনা সূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকি। একদিন গ্রামে এলে আমারই এক পরিচিত জেম্মা আমাকে বলেন, তুই কি জানিস তোর বাবা যখন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে যান তখন বাবার সঙ্গে নাকি 8-10 জন বডিগার্ড ঘুরে বেড়ায়। আমি তো অবাক, বাবা আবার কবে থেকে সেলিব্রিটি হলেন? এই কথার মানে বুঝতে চেষ্টা করলাম, আর এক সন্ধ্যায় নিজেই দেখলাম সেই দৃশ্যটা। কিন্তু তোমাদের সামনে সেই ফুটেজটা তুলে ধরতে পারবো না, কারণ আমাদের গ্রাম্য এলাকায় আলো নেই বললেই চলে, আর আমার তেমন একটা ভরে ওঠার অভ্যেস নেই। আসলে তারা কেউ মানুষ না, গ্রামের রাস্তার কুকুর। আমার বাবা প্রতিদিন নিয়ম করে তাদের খেতে দেন। সেই যত্নে তৈরি হয়েছে এক অনন্য সম্পর্ক, যেখানে ভাষা নেই কিন্তু ভালোবাসার বাঁধন অটুট। বাবা হাঁটতে বেরোলে তারা দলে দলে পাশে হাঁটে, দিনরাত আমাদের বাড়ির বাইরেই ঘোরাফেরা করে, এক অদৃশ্য পাহারা দিয়ে রাখে যেন। আমার ছোটবেলা থেকেই কুকুর পালার খুব শখ, কিন্তু ভেবেছিলাম সামলাতে পারবো না, তাই বাড়িতে নিয়ে আসিনি। আজ বুঝতে পারি, ভালোবাসা যদি সত্য হয় ওরা নিজেরাই এসে পাশে দাঁড়ায়, ঘরের দরজা চায় না। আমার ঠাম্মি আবার প্রত্যেকেই ভালোবেসে নাম রেখেছেন, কারো নাম ফ্রুটি, তো কারো নাম টমি, আবার কারো নাম কুকু। প্রত্যেকেরই নাম আছে, সেগুলো বলব যদি তোমরা জানতে চাও। আর ঠাম্মি বলেছিলেন আমার দাদু, মানে বাবার বাবা, তিনিও নাকি এভাবেই কুকুরদের খুব ভালোবাসতেন। আজ বুঝলাম, ভালোবাসা রক্তে থাকে, উত্তরাধিকার শুধু সম্পত্তিতে নয়, মমতাতেও চলে আসে। এবং আজ আমি নিশ্চিত হলাম, বাবা শুধু পশুপ্রেমী নন, ভালোবাসার একজন নিঃশব্দ নির্লোভ পথপ্রদর্শক। আমি নিজে চোখে দেখেছি কিভাবে তিনি বান্দরদের নিজ হাতে আলু আর বিস্কুট খাওয়ান, আর পায়রাদের প্রতিনিয়ত খেতে দেন। এতদিন ভাবতাম আমি একদিন কাউকে ঘরে এনে ভালোবাসবো, আজ বুঝলাম যাকে ভালোবাসতে হয় সে ঘরের বাইরেই এসে দাঁড়ায়, কোনো দরজার দরকার পড়ে না। আমি আমার বাবা ও দাদুর মতো হতে চাই। ধন্যবাদ। এখানে আমি বান্দরকে খাওয়ানোর একটা ফুটেজ নিতে চাইছিলাম, যদিও আমি ব্যর্থ, কিন্তু তাও তোমরা দেখতে পাবে কিভাবে ও বিস্কিট খাচ্ছে। আমার খুব ভালো লাগে জানলা দিয়ে এসব দৃশ্য দেখতে। আর এগুলো হচ্ছে ওই যে পাহারাদারগুলো, সব সময় ঘরের বাইরে এভাবেই বসে থাকে। দেখো পুরো ঘরটার কিভাবে সবাই মিলে পাহারা দিচ্ছে, কি সুন্দর তাই না?